নমস্কার বন্ধুরা, চলুন 14ই জানুয়ারি নিফটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 13 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও বলে নিই। আমরা বলেছিলাম যে বাজার একমুখী হবে না, বাজারে বড় মুভমেন্ট দেবে। যদি উপর দিকে খুলে যায় তাহলে নিচের দিকে আসতে পারে। এবং আমরা বলেছিলাম যে বাজারকে যদি বাজার 256 নিচে 23,256 নিচে বন্ধ হয় তাহলে 22,860 অবধি চলে যেতে পারে কয়েকদিনের মধ্যে, এরকম বলেছিলাম। এইবার দেখে নিন বাজার দেখুন এখানে খুলেছে, মানে নিচেই খুলেছিল, অনেকটা নিচে খোলার পরে আমরা এখানে কল দিয়েছিলাম এবং সেটা সির কল দিয়েছিলাম এবং অনেকটা চলেছিল সেটা। এখানে যখন চলছে আটকে রয়েছে সেই সময় আমরা একটা কল দিয়েছিলাম এবং এটা হাই করেছে 340 অবধি, কিন্তু 400 অবধি যায়নি। আমরা যখন বলেছিলাম যে 400-র উপর থেকে যখন পড়বে তখন 360-এর নিচে, এই 350-এর নিচে, 50-60-এর নিচে বিক্রি করতে হবে, ঠিক সেই লেভেলটাতেই হাই করেছে, কিন্তু 400 অবধি যায়নি। এটা রিজেকশান এসছে এবং একটা ইনসাইড ক্যান্ডেল বানানোর পরে যখন 256 ভেঙেছে, দেখুন একদম 250-এর যে লেভেলটা, তারপরে খুব দ্রুত পড়েছে এবং মোটামুটি লো এখনও পর্যন্ত 23,047। তার মানে আজকে কিন্তু 23,000-এর লেভেলটা একটা ভাইটাল হতে চলেছে, ঠিক আছে। এই 22,988 ধরে রাখুন গোটাগুটি, এটা ভাইটাল হতে চেষ্টা করেছে। এখানে বাজার একটু হল্ট করেছে, কিন্তু এটা হল্টটা ঠিকঠাক নয়। আজকে কী কী সিনারিও হতে পারে সেটা একটু বুঝে নিন। আজকে কিন্তু বাজার, আমি কালকে যেমন বলেছিলাম একবারে স্ট্রেট করে বাজার পড়বে না, উপরে যাবে নিচে আসবে, সেইভাবেই বাজার মোটামুটিভাবে চলেছে। গ্রুপেও আমি পরিষ্কার বলে দিয়েছিলাম। এইবারে দেখুন এইখানটাতে আজকে বাজার হয়তো এই লেভেলটায় খুললে 150 কি 200 যদি উপর দিকে খুলে যায়, উপরে যতক্ষণ না 256-র উপরে এখন বাজার আজকে বন্ধ যদি হয় তাহলে ভাববো যে এই মুহূর্তে বাজার একটু পতন বন্ধ হলো এবং ফাইনালি হবে 23,500। মানে এখন বাজার 23,500-র উপরে যদি বন্ধ হয় তাহলেই আমরা উপরের দিকে মুভমেন্ট দেখব, নইলে কিন্তু দেখব না। এটা 1 নম্বর। এবং 256-র উপরে যদি আজকে বন্ধ হয় তাহলে আমরা দেখব যে হয়তো সেক্ষেত্রে পরবর্তীকালে একটু মুভমেন্ট উপরের দিকে দেখতে হতে পারে। কিন্তু বাজার যদি এই লেভেলটাতে, ধরুন আজকে বাজার 165 থেকে 23,088-র মধ্যে বাজার খুলে গেল, আমরা কিচ্ছু করব না, আমরা ওয়েট করব এই লেভেলটা ভাঙার জন্য, মানে 23,050 ভাঙলে 22,988, তারপরে হচ্ছে 860-এর আমি লেভেলটাও আপনাদের দেওয়া আছে। আর যদি ফার্দার আরও কারেকশান দেখা যায় তাহলে কিন্তু এই লেভেল অবধি আসতে পারে, মানে 23,737-এর এই লেভেলটা, ঠিক আছে। এখন যেটা বক্তব্য, আজকে আমার মনে হচ্ছে বাজার আজকে দ্রুত করে, কালকে যেহেতু এতটা ফল হয়েছে, আজকে কিন্তু বাজার একটু হল্ড করবে বা দাঁড়াতে পারে বলতে আজকে কিন্তু একটা মানে আজকে অপেক্ষাকৃত একটু ছোট রেঞ্জ বানাতে পারে। প্রত্যেক দিন অনেক বড় বড় বানাচ্ছে। হ্যাঁ, যদি উপরে খুলে গিয়ে দেখবেন যদি সাস্টেন করলো না, প্রথম 1 ঘন্টার হাই মানে 10টার সময় যদি দেখেন যদি তার লোকে ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু আবার একটা এরকম সিঁড়ি ভাঙা অঙ্ক হতে পারে, ঠিক আছে। হয়তো এতটা বড় হবে না, কিন্তু হতে পারে। এগুলো একটু দেখে নেবেন। বাজার একটু প্যানিকে এখন একটু সেল হচ্ছে। আমরা বলেছিলাম যে বাজার 3-4 মাসের জন্য শুয়ে পড়তে পারে, তার মানে এটা নয় যে বাজারে এখনই অনেকটা মন্দি চলে আসছে। নানান কারণে বাজার হয়তো পড়ছে, সে টেকনিক্যাল কারণ ছাড়া আমি ফান্ডামেন্টাল কারণে যাচ্ছি না। আপনারা এই সময় কিন্তু অনেক শেয়ার অনেক নিচে পাচ্ছেন, এখনই ঢোকার দরকার নেই, একটু দেখে নিয়ে একটা বেস বানাতে দিন। আমাদের যা নিয়ম, একটা লেভেল বানাতে দিন, বেস লেভেল বানালে কিন্তু একটা মুভমেন্ট আমরা পরবর্তীকালে দেখতে পারি, ঠিক আছে। দেখা যাক তাহলে আজকে কী হয়।